অর্থনীতি লাইফ সাপোর্টে ছিল, এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এলডিসি উত্তরণ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণের পথ থেকে ফিরে আসার সুযোগ নেই। জানান, অন্যান্য দেশের চেয়ে সূচকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। নেপাল ও লাওসের চেয়ে অবস্থা ভালো। উত্তরণের সময় চাইলে ওই দেশগুলোর সাথে যৌথভাবে আবেদন করতে হবে। বিশেষ সহকারী আরও বলেন, উত্তরণ পরবর্তী ৩ বছর সময়ও দেওয়া হয়েছে, তাই সময় বাড়ানোর ক্ষেত্রে সরকারের করণীয় তেমন কিছু নেই। সেমিনারে জানানো হয়, ২০২৬ সালের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। উদ্যোক্তারা সময় চাইলেও তার সুযোগ পাওয়া যাচ্ছে না। যেসব সূচকের উপর ভিত্তি করে উত্তরণ হয়, সেসব ক্ষেত্রে প্রশ্ন তোলার সুযোগ কম। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। তাই পথের শেষ প্রান্তে এসে পিছু হটার সুযোগ নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রানা প্লাজা বিপর্যয়ের পর অ্যাকর্ড অ্যালায়েন্স চাপিয়ে দেওয়া হয়। পোশাক খাতে বেতন বাড়লেও সার্ভাইভ করে শিল্প। তার মতে এলডিসি উত্তরণেও ঝুঁকি নিতে হবে। আমরা চেষ্টা করছি এই বছরের শেষে আগের বছরের প্রথম দিক থেকে এটা ফুল রিভাইজ করা হয়েছে, যেটা সবচেয়ে বেশি বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে এটার বেসিসে চিন্তা করে করতে হবে। ম্যাক্রো ইকোনমি ইন্ডিকেটরগুলি দেখেন, আমরা ওই বাংলাদেশ, নেপাল এবং ভুটানের তুলনায় হয় বেটার না সমান। এই বাংলাদেশ যদি চায়, এক্সটেনশন চায়, প্রথম কাজ হবে এই নেপাল এবং লাওর সাথে গাঁটটা মারা। তোমরাও চাও, তাইলে তোমাদের সাথে আমরা ঢুকে যাবো।